আজ ঈদুজ্জোহা কুরবানি ঈদ। আগরতলায় গেদুমিয়া মসজিদ সহ রাজ্যের বিভিন্ন মসজিদে সকালে ঈদের নামাজ আদায় করা হয়। তার পাশাপাশি শুভেচ্ছা বিনিময় ছিল আগরতলা সহ গোটা রাজ্যের বিভিন্ন মসজিদগুলোতে, এবং একই সঙ্গে এই ঈদকে উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেবামূলক কর্মসূচিও সংগঠিত করা হয়। আগরতলায় অর্থাৎ আজ সেখানে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ বিশ্বে তথা দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে এই রাজ্যেও এই দিনটি পালিত হচ্ছে। আগরতলা ঈদের মূল নামাজ আদায় অনুষ্ঠিত হয় গেদুমিয়া মসজিদে। আমরা সেই গেদুমিয়া মসজিদের কিছুটা দৃশ্য দেখব, তার পাশাপাশি কথা শুনব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামিআ আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। ঈদ মোবারক। সবাইকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকে ঈদুল আজহা বা কুরবানির ঈদ, এটা আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার একমাত্র সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালামের মধ্যে এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এই কুরবানির প্রথা পৃথিবীতে চলে আসছে। এখানে একটা ঈমানওয়ালা মুসলমান পশু কুরবানির মাধ্যমে নিজের অন্তরের সমস্ত খারাপ মনোভাবকে কুরবান এবং বিসর্জন করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই ঈদ উদযাপন করেন, ঈদের আনন্দ উপভোগ করেন এবং এই কুরবানিকৃত জবাইকৃত পশুর মাংসকে সমাজের গরিব অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করে তাদেরকে ঈদের আনন্দে অংশগ্রহণ করান। এই কারণে এটাকে ঈদুল আজহা বা কুরবানির ঈদ বলা হয়। এই কুরবানির ঈদের মাধ্যমে যেরকম ভাবে একটা খুশির দিক আছে, এরকম ভাবে একটা হিউম্যানিটি এবং মানবতারও পাঠ এখানে শেখানো হয়েছে। তাই আজকের এই ঈদুল আজহা বা কুরবানির ঈদের দিনে রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষদেরকে আন্তরিকভাবে ঈদ মোবারক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। রাজ্যের ও রাষ্ট্রের সকল অংশের সকল ধর্মের মানুষের শারীরিক, আর্থিক, মানসিক, সার্বিক শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের জন্য আন্তরিক কামনা করছি এবং অশুভ শক্তি পতন হোক, শুভ শক্তির উত্থান হোক। এই মহান রাষ্ট্র পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে মহান একটা অবস্থান প্রতিষ্ঠিত হোক, এটা আল্লাহ তাআলার কাছে বিশেষ প্রার্থনা ও দোয়া করছি। মাওলানা আব্দুর রহমান। আন্তরিক প্রীতি শুভেচ্ছা, প্রাণ ভরা ভালোবাসা জানাই গোটা রাজ্যবাসী, সকল ধর্মাবলম্বী জাতিগোষ্ঠীর জনগণ। আজ কুরবানির ঈদ। কুরবানি মানে একটি পশুকে জবাই করাই শুধু শ্রেষ্ঠতা নয়। এই কুরবানির ঈদে প্রত্যেকটা মানুষ, যারা আমরা ইসলাম ধর্মকে যারা বিশ্বাস করি, যারা এই আজকের ঈদের দিনে আমরা বিশ্বাস করি, শুধু একটা পশু জবাইয়ের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে আমাদের মধ্যে মনের মধ্যে, সেগুলোকে আমরা ত্যাগ করতে চাই। তাই আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের সকল ধর্মাবলম্বী মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই, এই খুশির ঈদ শুধু মুসলিম ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ থাকুক সেটা আমরা চাই না। গোটা রাজ্যের সকল ধর্মাবলম্বী মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এই ঈদের আনন্দ খুশি, সেটাই আমরা প্রত্যেকের কাছে কামনা করি। সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন, প্রাণ ভরা ভালোবাসা এবং ঈদুল আজহারের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। আপনারা আগরতলায় গেদুমিয়া মসজিদের সেখানে দৃশ্য দেখলেন, তার পাশাপাশি কথাও শুনলেন। একই সঙ্গে পশ্চিম নোয়াবাদী ঈদগাহ মাঠেও আজ ঈদের নামাজ আদায় করা হয়। এখানে ঈদের নামাজ পাঠ করেন মসজিদের ইমাম মৌলানা বিল্লাল আহমেদ। ঈদের নামাজের পর শুভেচ্ছা বিনিময় হয় এবং বাড়িঘরে একই সঙ্গে যে আয়োজন, সেই কোরবানির আয়োজন প্রত্যেকের সঙ্গে যেমন শেয়ার করছেন, তার পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করছেন। এবং এই আয়োজন আমরা খানিকটা সরাসরি দেখব। পশ্চিম নোয়াবাদী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়ের কিছুটা দৃশ্য আমরা দেখব। إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته وقال النبي صلى الله عليه وسلم أرحم بأمتي أبو بكر الصديق رضي الله تعالى وأشدهم في أمر الله عمر رضي الله تعالى وأصدقهم حياء عثمان رضي الله تعالى وأقضاهم علي رضي الله تعالى وإلا نفسه ولا يضر شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته وقال النبي صلى الله عليه وسلم أرحم بأمتي أبو بكر আপনারা দেখলেন সেখানে রাজধানীর অদূরের পশ্চিম নোয়াবাদী এলাকায় সেখানে ঈদের নামাজ আদায়ের দৃশ্য, তার পাশাপাশি আগরতলা সহ বিভিন্ন জায়গায় পবিত্র ঈদে সেখানে ঈদের নামাজ আদায় হয়। আমরা বিশালগড়েও সেই আয়োজনের কিছুটা দৃশ্য দেখব, তার পাশাপাশি কথা শুনবো। বিশালগড়ে অর্থাৎ আগরতলা বা বলতে পারেন সোনামুড়া সহ বিভিন্ন জায়গায় আজ পবিত্র ঈদের সেখানে নামাজ আদায় হয়েছে। আমরা যে দৃশ্যটি আপনাদের কাছে তুলে ধরেছি সেটা হচ্ছে বিশালগড়ে, এবং বিশালগড়েও সেখানে যে ঈদগাহ রয়েছে সেই ঈদগাহে সেখানে ঈদের নামাজ আদায় করা হয়েছে। সেখানেও বলা যেতে পারে ঈদকে কেন্দ্র করে শুভেচ্ছা বিনিময়ে সকলে সেখানে সামিল হয়েছেন। তার পাশাপাশি বিশালগড় সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ঈদের নামাজ আদায় হয়েছে। আমরা বিশালগড়ের যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান রয়েছে সেখানে যে জমায়েত হয়েছে বা বলা যেতে পারে ঈদের নামাজ আদায়ের যে দৃশ্য সেটা যেমন সরাসরি দেখব, তার পাশাপাশি কথা শুনবো। সেখানে একেবারে পুলিশের তরফেও বিশাল নিরাপত্তার ব্যবস্থা সেখানে ছিল, জেলার এসপি সহ বিশাল টিম সেখানে ছিলেন। তারাও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা এলাকার বা গোটা জেলার আইন শৃঙ্খলাজনিত বিষয়গুলোও সেখানে তুলে ধরেছেন। আমরা বিশালগড়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সেই দৃশ্য আমরা সরাসরি আপনাদের কাছে তুলে ধরবো, কথা শুনবো। পবিত্র ঈদুল আজহার নামাজ বিশালগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেছি। গোটা ভারতবর্ষের জন্য, গোটা সারা বিশ্বের জন্য আমরা এটাই বার্তা দেব যে আমরা শান্তি চাই, শান্তি থাকতে চাই, সবার জন্য শান্তি দোয়া করেছি। আমরা যেন শান্তি থাকতে পারি সেই ব্যবস্থা যেন সবাই করে, সবাই চেষ্টা করে, এটা আমরা আমাদের আশা। আজকে সচেতনতামূলক ভাবে রাজ্যবাসী কি বা যারা ইসলাম ধর্মাবলম্বী কুরবানি দেবে তাদের জন্য কি বার্তা থাকবে? এই কুরবানি যেহেতু ইসলাম ধর্মের একটা ওয়াজিব আমল, সেই আমলটা করার জন্য দেশবাসীকে সবাইকে এই কাজটা করার জন্য যাতে সহযোগিতা করে সেই বার্তাটা আমরা দেব, যেন কোনো জায়গায় কোনো ধরনের অশৃঙ্খলা না হয়, কোনো সমস্যা না হয়। যারা সমস্যার চেষ্টা করে বা সমস্যা করার চেষ্টা করতে আছে বা করে তাদেরকে বুঝে সুঝে যেন এই কাজটা সুন্দরভাবে যেন করতে পারে সেই ব্যবস্থাটা যেন প্রশাসন বা যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমরা এই বার্তাটা দেব যে আমাদের এই কাজটা করার জন্য সহযোগিতা। কি বিষয়ে দোয়া হলো আজকে? সবার জন্য শান্তির দোয়া হলো, দেশবাসীর জন্য, সারা বিশ্বের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য শান্তির দোয়া করা। সবাইকে ঈদের শুভেচ্ছা, যেন এই উৎসবটা সবাই আনন্দ সবাই পালন করুক, এটাই আমরা চাই। আমরাও এখানে যারা নিরাপত্তা যে জন্য আমরা এসেছি, এখানে আমি ঘুরে ঘুরে দেখেছি, এখানে এখন অবধি সব ভালো আছে, কোনোখানে কোনো অসুবিধা নেই, শান্তিপূর্ণভাবে চলছে। আমরাও চাই সবাই আনন্দে এই ফেস্টিভ্যালে সবাই অংশগ্রহণ করুক, এটাই আমাদের।
আপনারা দেখলেন আগরতলার পাশাপাশি শহরতলির বিশালগড় সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আজ ঈদুজ্জোহা উপলক্ষে ঈদের নামাজ আদায় হয়েছে। বেশ কয়েকটি জায়গায় সেখানে এই উৎসবকে বা এই আয়োজনকে কেন্দ্র করে দান পর্ব সেখানে সংগঠিত হয়েছে। সব মিলিয়ে গোটা রাজ্যে সেখানে ঈদুজ্জোহা উপলক্ষে নামাজ আদায় হয়েছে সকালে। এখন বিভিন্ন জায়গায় কোরবানি ঈদ পালন করা হচ্ছে নানা আয়োজন, এবং তার পাশাপাশি তাতে বিভিন্ন জন সেখানে সামিল হয়েছেন, একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এই দিনটি উদযাপন করছেন। আমরা অবশ্যই আরও বেশ কয়েকটি জায়গার দৃশ্য, বেশ কয়েকটি জায়গার ঈদুজ্জোহা এবং নামাজ আদায় ইত্যাদি বিষয় আমরা আপনাদের কাছে তুলে ধরবো। দেখতে থাকুন PB24।